নমস্কার, আমার চ্যানেল গল্পকথনে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন বিপাশা রায়ের লেখা সারপ্রাইজ। রোজকার মতো ওভার টাইম শেষ করে অফিস থেকে বেরোলেন বিভাসবাবু। বেশ রাত হয়েছে। গত কয়েকদিন ধরেই ওভার টাইম করছেন তিনি। অনেকটা হিসেব মাথার ভিতর চলছে তার। হিসেবগুলো একবার মাথার মধ্যে ঝালিয়ে নিলেন বছর 50-এর বিভাসবাবু। ইলেকট্রিক বিল, মাসকাবারি বাজার, বাবার চশমাটাও পড়তে দেওয়া হয়নি। মায়ের ওষুধগুলো কিনতে হবে, তিতলি আর অনিকের টিউশনের মাইনে, আর অনিকের জন্য একটা ল্যাপটপও তো কিনতে হবে। 1 মাস আগে বলেছে ছেলেটা। সত্যিই তো, কলেজে পড়ছে সে, আগেই হয়তো কেনার প্রয়োজন ছিল। হঠাৎ মনে পড়ল গত মাসে বিবাহ বার্ষিকী ছিল বিভাসবাবুর। প্রতি বছরই তনয়াকে কিছু না কিছু দেননি, কিন্তু এবারে আর কিছু কেনা হয়নি। তনয়া বড্ড বুদ্ধিমতী মেয়ে। ও আছে বলেই বাড়ির ব্যাপারটা একদম দেখতে হয় না বিভাসবাবুকে। তনয়া কোথাও গিয়ে ঠিক টের পেয়েছিল বিভাসবাবু একটু চাপের মধ্যে আছেন। তাই বিবাহ বার্ষিকী আসার 1 সপ্তাহ আগে থেকেই সে বলে রেখেছিল এবার আর একদম কিছু কিনবে না, সব আছে আমার, শুধু শুধু টাকা নষ্ট। কিন্তু বিভাসবাবুর মন মানছে না। একটা ছাপা শাড়ি হলেও কিনবেন তিনি, এমনটাই ঠিক করেছেন মনে মনে। সবটা সামলাতে আরও কয়েকটা দিন ওভার টাইম করতে হবে তাকে। বিভাসবাবু বেসরকারি কর্মচারী। মাইনে খুব কম না হলেও মা, বাবা, স্ত্রী, 2 সন্তানের সংসার, সকলের দরকার মেটানোর ক্ষেত্রে বেশিও বলা যায় না। তাই বাড়তি খরচের জন্য প্রায় ওভার টাইম করতে হয় তাকে। মনে মনে হিসেবগুলো করতে করতেই বাস ধরলেন বিভাসবাবু। হঠাৎ ফোনটা বেজে উঠল তার। বাড়ির ফোন। এই সময় তো সচরাচর ফোন আসে না। বাড়িতে তো জানে তার ফিরতে দেরি হবে। একটু টেনশনেই ফোনটা তুললেন তিনি। হ্যালো বাপি, কতক্ষণ লাগবে আর, বাসে চেপেছ? ফোনের ওপাশ থেকে মেয়ে তিতলির গলা। হ্যাঁ রে মা, এই তো মিনিট 5 আগেই চাপলাম। আচ্ছা, তাড়াতাড়ি এসো। কেন রে, সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, রাখছি। আচ্ছা। হঠাৎ এমন ফোন করার মানেটা ঠিক মাথায় ঢুকলো না বিভাসবাবুর। যাই হোক, সারাদিনের ক্লান্তিতে কোমরটা বেশ ধরেছে। শীতের মধ্যে শরীরটা এলিয়ে চোখটা একটু বন্ধ করলেন তিনি। ঘণ্টাখানেক পর বাড়িতে ঢুকতে গিয়ে দেখলেন দরজাটা ভেতর থেকে খোলা। বেশ রাগ হলো বিভাসবাবুর। দরজা ঠেলে ভেতরে ঢুকেই দেখলেন সারা ঘর অন্ধকার। রেগে বললেন, কি ব্যাপার গো, এত রাতে দরজাটা ভেতর থেকে খুলে রেখেছো কেন? দেয়ালের কাছে গিয়ে আলো জ্বালাতে যাবেন, হঠাৎ নানা রকম আলো জ্বলে উঠল। মাথার উপর থেকে কি যেন পড়লো আবার। বেশ হতভম্ব তিনি এসব কাণ্ড কারখানা দেখে। অনেক একটা টেবিলে বড় একটা কেক নিয়ে এগিয়ে আসছে, আর পিছনে বাকিরা। ডাইনিং স্পেসের সোফার উপর বিভাসবাবুর বাবা মা আগে থেকেই বসেছিলেন। কিছুই না বুঝে সবার মুখের দিকে একবার করে তাকালেন তিনি। মনে করতে চেষ্টা করলেন আজ তার জন্মদিন কিনা, কিন্তু না, বৈশাখ মাসের কাঠফাটা গরমে জন্মেছেন তিনি। তবে ডিসেম্বরের এই ঠান্ডার মধ্যে কেক নিয়ে তার দিকে এগিয়ে আসার মানে কি? বিভাসবাবুর হতভম্ব মুখ দেখে সকলে মুচকি মুচকি হাসছে তখন, তবে বলছে না কিছুই। কেকটা তার দিকে নিয়ে আসতেই দেখলেন কেকের ওপর লেখা থ্যাংক ইউ বাপি। বেশ আশ্চর্য হয়েই ছেলের মুখের দিকে তাকালেন বিভাসবাবু। অনিক বলল, আজ বছরের শেষ দিনে আমরা ঠিক করেছি সকলে মিলে তোমাকে থ্যাংক ইউ জানাবো, তাই সেটারই আয়োজন। কিন্তু কেন? কেন? অনেক কারণ আছে বাপি। এই যে সারাটা বছর তুমি আমাদের সবাইকে আগলে রাখলে, বাইরের রোদ, তাপ, ঝড়, বৃষ্টি একটু আঁচ পেতে দিলে না, ছাদ হয়ে থাকলে আমাদের মাথার উপর, তার জন্য। এই যে কখন কার কি প্রয়োজন সব মাথায় থাকে তোমার, না বলতেই বুঝে ফেলো। এই যে তোমার রাগ মেশানো শাসনেও এত স্নেহ লেগে থাকে, তার জন্য। এই যে ওভার টাইম করে ফিরেও রোজ দাদু ঠাম্মির খবর নাও,
অফিসের কাজ, হাজারটা চিন্তার মাঝেও ফোন করে আমি কলেজ গেলাম কিনা, বোন স্কুল গেল কিনা, মা খেয়েছে কিনা খোঁজ রাখতে ভুলো না। এই সব কিছুর জন্য এই যে আমি এতটা বড় হয়েছি, তবুও তুমি কোনো কিছুর দায়িত্ব এখনো আমাকে বুঝতে দাওনি, অনুভব করতে দাওনি। মাসে কয়দিন তোমার ওভার টাইম করতে হয়, শুধু বলেছো এখন তোর পড়াশোনা করার বয়স, মন দিয়ে পড়, অনেক বড় হতে হবে। আসলে কি বলতো বাপি, এসব বলতে গেলে আর শেষই হবে না। আজ 31 নাইট, সবাই নিউ ইয়ার সেলিব্রেট করছে। আমি ভাবলাম সারাটা বছর যে মানুষটা আমাদের সবাইকে আগলে রেখেছে তাকে থ্যাংক ইউ জানিয়ে যদি নতুন বছরের শুরুটা করি, তার থেকে শুভ আর কি হতে পারে। আগামী বছরেও এভাবে আগলে রেখো আমাদের সবাইকে, তুমি ছাড়া আমরা কেউ কিচ্ছু না। থ্যাংক ইউ ফর এভরিথিং। চোখটা ঝাপসা হয়ে এসেছে বিভাসবাবুর, কিন্তু মোছার চেষ্টা করলেন না, ঝরতে দিলেন আজ। এই অশ্রু তো খুশির। সারাদিনের অসম্ভব ক্লান্তি আর হিসেবের বোঝাটা যেন এক নিমেষে হালকা হয়ে গেছে তার। সত্যি পরিবারের এমন ভালোবাসা আর সাপোর্ট থাকলে সব পুরুষই হাসি মুখে রাতের পর রাত জেগে ওভার টাইম করতে পারে। দায়িত্ব সেখানে বড্ড তৃপ্তির, সেখানে এমন ভালোবাসা আর সম্মান থাকে। কবে যে এত বড় হলো ছেলেটা, মনে মনে ভাবলেন বিভাসবাবু। হাঁ করে কি ভাবছো বাপি, কেকটা কাটো, কাছ থেকে বলে উঠল তৃপ্তি। এগিয়ে গিয়ে কেক কাটলেন বিভাসবাবু। এক আনন্দমুখর পরিবেশের সূচনা হলো নতুন বছরে। আজকের গল্পটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন। এরকম গল্প পরবর্তীকালে শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।